হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মটনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা এমনিভাবে একবার ট্রাই করুন, অসাধারণ খেতে হয়। আর এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না, এতটাই অসাধারণ হয়। দেখুন, আজকের মাটনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা কিছুটা মাটন আগে থেকে নিয়েছিলাম। এখানে আমরা প্রথমে কি করব, একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলে করলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। আর দেখুন, এখানে আমরা 8 থেকে 10টার মতো পেঁয়াজ আমরা মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে কুচি করে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলো আমরা প্রথমে এই তেলের মধ্যে একটু পেঁয়াজগুলোকে আমরা দেখবেন পেঁয়াজ কাটার সময় একটু গোটা গোটা হয়ে থাকে, সেই পেঁয়াজগুলোকে আমরা একটু খুলে খুলে দেব, যাতে খুব সহজে এটা ভালোভাবে ফ্রাই হতে পারে। না তো দেখবেন পেঁয়াজগুলো অনেক সময় সফট হয়ে যায়, ফ্রাই হয় না। তো এমনিভাবেই আমরা পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলের মধ্যে সব পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভাজার জন্য রেখে দেবো। আর এখানে আমরা কিছুটা দেখুন আদা কুচি করে নিয়েছিলাম, আর এখানে কয়েক টুকরো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে দেখুন আমাদের পেঁয়াজগুলো একটু ফ্রাই হয়ে গেছে বেরেস্তার মতো করে। এই পেঁয়াজ বেরেস্তাগুলোকে কড়াইয়ের মধ্যে থেকে তেল থেকে আমরা ছেঁকে ছেঁকে সব বেরেস্তাগুলোকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন, আমরা এখানে সব বেরেস্তাগুলো তেল থেকে তুলে নিয়েছি। এবার এখানে আমরা কিছুটা আলু কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজ করে, সে আলুগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ওই তেলের মধ্যেই দিয়ে একটু উপর থেকে একটু স্বাদ মতো আমরা নুন দিয়ে দেব, আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিতে ভুলবেন না, কারণ ভাজার সময় নুন আর হলুদ গুঁড়োটা দিলে নুনটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর হলুদ গুঁড়োটা কালারের জন্য, আলুটা খুব সুন্দর একটা ভাজার পরে কালার চলে আসে আলুর মধ্যে। দেখুন, এখানে আমরা আলুগুলোকে মিডিয়াম টু লো মানে হাই ফ্লেমে রেখে আলুগুলোকে আমরা ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। একটু লাল লাল করে ভাজলে আলুগুলো খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমরা সব আলুগুলো এবার কড়াইয়ের মধ্যে থেকে আমরা আলুগুলোকে তুলে নেব। এখানে আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, সেটাই আপনারা প্রথমে পেঁয়াজটাকে ভেজে আমরা এখানে মাটনের মধ্যে কিছুটা পেঁয়াজ আমরা এখানে দিয়ে দেবো। আর ওপর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো এখানে আমরা 1 চামচের মতো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর অল্প একটু সর্ষের তেল উপর দিয়ে একটু দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমরা মাটনটাকে একটু ম্যারিনেট করে নেব। আর অল্প একটু দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দেবো স্বাদের জন্য নুন। দিয়ে ভালোভাবে মাটনটাকে একটু কচলে যাতে হাতে না মাটনের হাড়গুলো ফুটে যায়, তেমনিভাবে দেখে শুনে আপনারা ভালোভাবে মাটনটাকে ম্যারিনেট করে রাখবেন। এমনিভাবে করলে মাটনটা খুবই সুন্দর একটা টেস্ট হয়। আর এখানে দেখুন, আমরা রসুনগুলোকে একটু গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করা রসুনের একটা আলাদা ফ্লেভার আসে। আপনারা রসুনগুলোকে একটু মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু গ্রেট করে নেবেন, তাহলে একটু আলাদা টেস্ট হয় আর ফ্লেভারটা একটু অন্যরকম হয়। বেশি মিহি পেস্ট করবেন না। এবার এখানে দেখুন, আমরা কিছুটা ভাজা মশলা বানিয়ে নেব। একটু মৌরি নিয়েছিলাম, একটু বড় চামচের 1 চামচ, একটু জিরে, একটু গোটা গোলমরিচ, একটু কালারের জন্য শুকনো লঙ্কা, একটু নিয়ে নিয়েছিলাম জয়িত্রী, আর একটু নিয়ে নিয়েছিলাম ধনে। দিয়ে সব মশলাগুলোকে আমরা, আর 2টো তেজপাতা নিয়ে নিয়েছিলাম। সব মশলাগুলোকে আমরা ভালোভাবে একটু লো ফ্লেমে রেখে এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। আর আমাদের কড়াইয়ের মধ্যে কিছুটা যে সর্ষের তেল রাখা ছিল, সেই তেলের মধ্যে আমরা রসুনগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে রসুনগুলোকে আমরা ভালোভাবে একটু ফ্রাই করে নেব। এখানে আমরা তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে রসুনগুলোকে ভেজে নেব, যাতে রসুনের একটা সুন্দর গন্ধ চলে আসে। আর এখানে আমরা দিয়ে দেবো একটু গরম মশলা, দারচিনি, এলাচ আর লং। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে
আমরা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। আমরা এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়ে নিয়েছিলাম। আর এখানে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা প্রথমে আমরা বানিয়ে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে আমরা প্রথমেই মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম বেরেস্তা দিয়ে, সেই মাটনটা আমরা এবার তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না মাটনের মধ্যে একটা কালো কালার চলে আসছে, ততক্ষণ আমরা মাটনটাকে কষাতে থাকবো। এখানে আমরা দেখুন মাটনটাকে যে আদার পেস্টটা আমাদের একটু বেঁচে ছিল, সেই পেস্টটা আমরা ওপর দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডার থেকে। এবার মাটনটাকে আমরা ভালোভাবে এমনিভাবেই কষতে থাকবো যতক্ষণ না মাটনের মধ্যে একটা কালার চলে আসছে, ততক্ষণ আমরা এটাকে কষাতে থাকবো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। এবার আমরা যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সেই ভাজা মশলাটা আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সব মশলাগুলোকে আমরা ভালোভাবে গ্রাইন্ড করে নেব, গুঁড়ো করে নেব। দেখুন এখানে আমরা মাঝে মাঝেই মাটনটাকে একটু নেড়ে দেবেন যাতে তলায় লেগে না যায়। এমনিভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাটনটাকে মাঝে মাঝেই নেড়ে চেড়ে এটাকে কষাতে থাকতে হবে। এখানে আমরা ভালোভাবে মাটনটাকে কষিয়ে নিয়েছি। এবার লাস্টের দিকে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমরা প্রথমে একটু নুন ইউজ করেছিলাম, সেই নুনটা বুঝে আপনারা এখানে নুন দেবেন। আর এখানে কালারের জন্য আমরা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সব মাটনটা যখন কষানো হয়ে আসবে তার কিছুক্ষণ আগে আমরা ভাজা মশলাটা এখানে দিয়ে দেবো। আর আমরা যে কিছুটা মাটনের প্রথমেই যে বেরেস্তা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর আমরা কিছুটা পেঁয়াজ বাঁচিয়ে রেখেছিলাম, বেরেস্তার পেঁয়াজ, সেই বেরেস্তাটা আমরা যখন মাটনটা কষানো হয়ে আসবে কিছুক্ষণ আগে লাস্টের দিকে আমরা পেঁয়াজ বেরেস্তাগুলো এই মাটনের মধ্যে দিয়ে দেবো। দেখুন কষাতে কষাতে আমাদের মাটনের মধ্যে যখন কালার চলে এসছে, তখন আমরা মাটনটাকে নামিয়ে নেব কড়াই থেকে, প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। যেহেতু মাটন একটু প্রেশার কুকারে না দিলে একটু সময় লাগে কষাতে, তার জন্য আমরা এখানে একটু প্রেশার কুকার ইউজ করেছিলাম। দেখুন আমাদের কষানো হয়ে যেতে এবার এখানে আগে থেকে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা আমরা মাটনের মধ্যে দিয়ে দেব, পরিমাণ মতো গরম জল। আপনারা গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা জল দিলে মাটনটা শক্ত হয়ে যায়। ঠান্ডা জল কখনোই ইউজ করবেন না। দেখুন আমরা এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালোভাবে প্রেশার কুকারের মধ্যে একটু স্পুনের সাহায্যে এটাকে নেড়ে দেব যাতে তলায় লেগে না যায় আর সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখানে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে 4টা থেকে 5টা আমরা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। আপনাদের প্রেশার কুকার বুঝে আপনারা এটা প্রেশার কুকারের সিটিটা ইউজ করবেন। 3টে থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার সিটিটা দেওয়ার পরে তারপরে আমরা সিটিটাকে একটু প্রেশার কুকারটাকে একটু ঠান্ডা করে সিটিটা লুজ করে আমরা প্রেশার কুকারটা খুলে আমরা যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম, আলুটা আমরা এর মধ্যে দিয়ে আবারও 1টা থেকে 2টো সিটি আমরা দিয়ে নেব। দেখুন আমরা প্রেশার কুকারটা বন্ধ করে আবারও 1টা থেকে 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপরে আমরা প্রেশার কুকারটা খুলে চেক করে নেব আর গরম গরম এটাকে সার্ভ করে নেব। দেখুন প্রেশার কুকারটা খুলে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে আবার একটু মাটনটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা একটা ডেকচির মধ্যে ঢেলে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এতটাই খেতে অসাধারণ হয়েছিল যে আপনাদের কি বলবো। আপনারা অবশ্যই এমনিভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, অসাধারণ টেস্ট হয়েছিল। আপনারা যদি একবার এমনিভাবে না বানিয়ে খান বুঝতে পারবেন না যে মাটনটা কতটা সুন্দর টেস্ট হয়েছিল। এখানে আমরা গরম গরম ভাতের সাথে মাটনটা সার্ভ করেছিলাম।
এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এমনিভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা এতটাই গরম গরম সার্ভ করেছিলাম যে হাত দেওয়া যাচ্ছিল না, আর এতটাই সফট হয়েছিল যে অসাধারণ খেতে হয়েছিল গরম গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই একবার এমনিভাবে বানিয়ে ট্রাই করবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।